উপস্থিত হলাম। তো মূলত আমাদের যে শ্রাদ্ধ কর্মগুলি হয় এখানে আপনাদের 1 বছর কাল কি থাকে? কালো 1 বছর আপনাদের এখানে কি বলে, কি ওষুধ থাকে? কালো ওষুধ, যেটা আজকে এখানে চলে যাবে আর থাকবে না, তাই তো? এই শ্রাদ্ধের পরে এই কালো ওষুধটা আসলে কি? আমার যে 1 বছর কাল আমি বিভিন্ন ধর্মীয় কাজ করতে পারবো না, বিভিন্ন মন্দিরে উঠতে পারবো না, আমার কোনো কাজ ক্রিয়াকর্ম হবে না, তাই তো? তাহলে আমার মূলত এই কালো সূচটা কি জিনিস, এটা কি আমরা জানি নাকি না জেনে পালন করি? কালো সূচ সেইভাবে পালন করি, তাই না? তো বিষয় হচ্ছে কি, মূলত আমরা এতকাল ধরে আমাদের যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছি, আমরা সবাই শুনে পালন করে আসছি, শুনি এই জিনিসটা আমার মনে হয় শুনি, হ্যাঁ এটাও শুনি আমরা পালন করি, কিন্তু আমরা মানে পড়ে পালন করি, এটা তো। যেমন মনে করেন হঠাৎ করে একজনের পেটে ব্যথা হয়েছে, দেখবেন এইখানে সবাই ডাক্তার। আমি যদি আমি বলি প্রভু এখন আমার পেটে ব্যথা হয়েছে, গ্রামের সবাই শুরু করে এই এর একটু এই পাথরকুচির পাতা বেটে খাও, একটু লবণ জল খাই দাও, এই একটা এই ওষুধ এনে খাই দাও, বলে কিনা? মানে দেখবেন 10 জন 10 রকম আইটেম আপনারা দেবে পেটে ব্যথা কমানোর জন্য, নাকি? কিন্তু এই যে 10 জন 10 রকম আইটেম দিল, এই 10 জন কি ডাক্তার? ডাক্তার না, দেখো সে কারো কাছ থেকে শুনিছে যে এটা খালি কমে, নাকি? কিন্তু একজন ডাক্তার এসে কি বলবে, যে এইগুলো সব ফেলো, আমি যে ওষুধটা দিচ্ছি এইটা খাও। এখন আপনি কি বলবেন? আমি এতকাল লবণ জল খাওয়াই আইছি আর তুমি আমার চেয়ে বড় ডাক্তার, বলবো কিনা? বলেন। তা আমি এতকাল পাথর কুচির পাত্তা ব্যথা খেয়ে আমার সব ছেলে মেয়ের পেটে ব্যথা কমাই দিলাম, আর এখন কোয়ান্ডে ডাক্তার নিয়েছে আর খাতে দেবেন না? কিন্তু প্রকৃত অসুখ সারাবে কে? ডাক্তার। আর বাকি এই যে 10 জন ডাক্তার, এরা কি প্রকৃত অসুখ সারাইতে পারবে? কি জন্য পেটে ব্যথা হয়েছে? না। যেমন আমাদের ওইখানে 2 জন ডাক্তার ছিল, একজন ডাক্তার তার দ্বারা যে রুগী যাইতো তার চিকিৎসা করত, আর একজন ডাক্তার এলো পাশ করে আসলো, এখন এই লোকের দ্বারা টিউমার গেলিয়ে অপারেশন করে, পোড়া হলিয়ে অপারেশন করে, যাই হোক না কেন ওর অপারেশন মিস্ত্রি। আর যে লোক পাশ করে আইছে তার দ্বারা একসময় আর রুগী যায় না, কারণ পাশ করে ডাক্তারের ভিজিট বেশি, বিভিন্ন নিয়ম কানুন আছে, এজন্য ওর দ্বারা আর রুগী যায় না। আর যে লোক গেলেও এমনি কাটে দেয়, কাটে দিয়ে 200 টাকা নিল, রুগী তার বেশি। এখন এই ডাক্তার একদিন দেখলো যে না তো সর্বনাশ, তা বলছে বাবা তুই তো অপারেশন করিস, তো তুই আমার দ্বারা মাত্র 1 মাস একটু ট্রেনিং নিয়ে যা, তুই যত খুশি কর, আমার তো না বলতে ট্রেনিং নিয়ে যা। তো ট্রেনিং নিয়ে যাচ্ছে, কি করলি? বলছে দেখ তুই একটা টিউমার হলে অপারেশন করবি তো, তাই টিউমার করলে যেন টিউমারটা যেন কাটছি, তাহলে কোন কোন নাড়ি কেটে গেলে বা কোন শিরা কেটে গেলে পরবর্তীতে কি অসুবিধা হবে তুই খালি একটু এইটুক শুনে যা। তাহলে দেখাচ্ছে এই টিউমারটার ভিতর এই নালীটা যদি কাটে যাস তাহলে একসময় ক্যান্সার হইতে পারে, এই টিউমার অপারেশনের ভিতর এই নাড়িটা যদি কাটে যায় তাহলে তার একটা অঙ্গহানি হতে পারে, এরকম তার অনেকগুলো ট্রিটমেন্ট দিয়ে দিলে 1 মাস। এবার 1 মাস পরে যখন ওই লোকের কাছে আরেকটা টিউমার অপারেশন হয়েছে, এখনো পোজ দিতে যাওয়ার আগে ভাব দিছে আমি পোজটা যে দেব, আমার এই পোজে কোন কোন শিরা কাটতে পারে, আর কোন কোন শিরা কাটে গেলে এই রোগীর কোন কোন ক্ষতি হতে পারে। হ্যাঁ, সে এই সার্বিক চিন্তা করে এবার আর সেই টিউমার আর সে অপারেশন করতে পারল। কিন্তু একসময় কিন্তু বুঝাইছে, কখন? যখন সে জানতো না তখন সে করেছে, আর যখন মানুষ জানে তখন আর সে এটা করে।
তো দেখেন আমাদের আগে আমরা যদি আজ থেকে ৫-৭ বছর আগের দিকে তাকাই বা ১০ বছর আগে তাকাই, আপনাদের এই গ্রামের দিকে যদি ধরি, এই গ্রামের ভিতর ১০ বছর আগে কের বাড়িতে এত বড় একটা গীতা ছিল? বলেন ছিল? না। এখন কিছু কিছু বাড়িতে হয়তো এরকম কিছু কিছু গীতা আসছে, তাই না? তো আমরা আগে পড়তাম, ধর্ম পালন করতাম, কিন্তু সেটা কিভাবে? না জেনে, না পড়ে ধর্ম পালন করতাম। কিন্তু এখন আমরা ধর্ম পালন করব পড়ি। দেখেন এইখানে কয়জন প্রভু পাঠ দিছে? ৪ জন পাঠ দেওয়া হয়ে গেল। এই ৪ জন যেগুলো পাঠ দিলেন, সবাই কি এর ভিতর থেকে দিছেন না এর বাইরে থেকে দিছেন? প্রত্যেকে এর ভিতর থেকে দিছেন, তাই না? তার মানে এই ৪ জন কিন্তু এগুলো পড়িছে, না পড়ে আপনাদের সামনে পাঠ দিতে পারেন। এই ৪ জন ব্যক্তিরে, যে ৪ জন একসময় আপনাদের এখানে এসে পাঠ দিলেন, বুঝেছেন? ইনাদের যদি আজ থেকে ১০-১১ বছর আগের দিকে যদি পিছনের দিকে ইনাদেরকে তাকানো হতো, বাইন্দে এই জায়গায় আমি বসাইতে পারতাম না, কিন্তু জোর করে বানলাম, এইখানে বসে একটু পাঠ দাও, দিতেন? দিতেন না। তার মানে এই কয় বছর ধরে ওনারা এটা পড়েছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, তারপরে না এখানে বসে পাঠ দিন। তো দেখেন আমাদের আসলে অসুস্থ থাকে কেন? শুধু এটা বলি, সময় কম, চলে যাব। তো এই গৃহে ১ বছর আগে এনার বাবা মারা গিয়েছিলেন। এই গৃহে একটা শ্রাদ্ধ শান্তি হয়েছিল, হয়েছিল না? আপনারা পিণ্ড দান করেন কত দিনে? শ্রাদ্ধের দিনে পিণ্ড দান, দশবিধ পিণ্ড দান করা হয়। কয়দিন? ১০ দিনের দিন। সে তো ১৩ দিনের দিন যে শ্রাদ্ধর কাজ করেন, কিন্তু দশার কাজ করেন কত দিনে? ১০ দিন। আচ্ছা, আমি প্রথম প্রশ্ন, আমি শ্রাদ্ধের প্রথম অংশ ১০ দিন, দশা, দশাটা কি? আপনি তো শ্রাদ্ধ দিনে পিণ্ড দিচ্ছেন, তাহলে ১০ দিনের দিন কেন ১০টা পিণ্ড দিচ্ছেন? সেদিন আবার কি কর্ম? প্রথম কথা এক। তারপরে আবার যে ১৩ দিনের দিন আবার পিণ্ড দিচ্ছেন, দিচ্ছেন না? যারা ১৩ দিনে দিচ্ছে, কেউ ১১ দিনে দিচ্ছে, কেউ ১ মাসে যে দিচ্ছে, দিচ্ছে তো পিণ্ড দিল। কিন্তু সবার একটা নিয়ম আছে, কি? যে ১৫ দিনে করবে, যে ১১ দিনে করবে, যে ১৩ দিনে করবে, যে ১ মাসে করবে, যে যাই করুক না কেন, তাকে ১০ দিনের দিন পিণ্ড দান করতে হবে। করে না সবাই ১০ দিনের মাথায়? কিন্তু আমার প্রথম প্রশ্ন হচ্ছে ১০ দিনের মাথায় আমি পিণ্ড দান করবো কেন? আছে না একটা প্রশ্ন? তো ১০ দিনের মাথায় আপনি কেন পিণ্ড দান করবেন, আগে এটা জানবেন। আপনি নাও মানতে পারেন, এটা সমস্যা না, কিন্তু আমার জানানোর দরকার, আমি শুধু জানিয়ে দিচ্ছি। ১০ দিনের দিন হচ্ছে, এই যে প্রভু একদিন পাঠ দিলেন যে মানুষ ৩টা প্রশ্নের উত্তর জানে না। ১ নাম্বার প্রশ্ন, আমি জন্মের আগে কোথায় ছিলাম? আপনারা কেউ বলতে পারবেন আপনি জন্মের আগে কোথায় ছিলেন? প্রশ্নের উত্তর জানেন না। ২ নাম্বার প্রশ্নের উত্তর জানেন না, আপনি কেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন? এই প্রশ্নের উত্তর আপনি জানেন না। ৩ নাম্বার জানেন না, আপনি মৃত্যুর পর কোথায় যাবেন? এটা আপনি বলতে পারি না, বা আমরা কেউ পারি না। পারি? আমি দেহ রাখার পরে কোথায় যাবেন বলতে পারি? পারি না। তো এই বাড়িতে যে আত্মাটা চলে গিয়েছিল ১ বছর আগে, উনি আসলে কোথায় গিয়েছিলেন এটা আমরা কেউ জানি? জানি? জানি না। যদি উনি ভগবানের কাছে চলে যান, গোলকধামে যদি চলে যান, তাহলে আমার এই সমস্ত ক্রিয়া কর্মাদি করার আর কোনো প্রয়োজন নেই। আমি যদি জানতে পারতাম যে তিনি ভগবানের কাছে চলে গেছেন, তাহলে আমার এই শ্রাদ্ধ শান্তির কোনো কিছুর দরকার হতো না। বুঝেছেন? ২ নাম্বার প্রশ্ন, যদি উনি, আমরা শ্রাদ্ধ করবি কেন? বলছে যদি কোনো কারণে এই আত্মাটা, এই আত্মাটা ভগবত ধামে যেতে না পারে, তাহলে সে কোথায় থাকবে? মনে করেন সে ভগবানের কাছে যায়নি, তাহলে সে আত্মা কোথায় থাকবে? বলছে একটা পুত নামক নরকে অবস্থান করবে। কয়দিন?
কতদিন অবস্থান করবে? 11 দিন অথবা 10 দিন। 11 দিনে হতে পারে। 11 দিনের দিন যদি শ্রাদ্ধ কর্ম হয় তাহলে 10 দিন পর্যন্ত অবস্থান করবে। আপনার 10 দিনে আপনি 10টা পিণ্ড দান করছেন, 10টা পিণ্ড। এবার দেখেন আসল জায়গায় আসেন। 10টা পিণ্ড দেওয়ার মানে কি? 10টা পিণ্ড দেওয়ার মানে হচ্ছে একটা আত্মা সে পুত নামক নরকে অবস্থান করে, মৃত্যুর পরে ভগবান ধামে যায়নি, তাহলে তার অবস্থান করবে পুত নামক নরকে। এই পুত নামক নরকে সে কতদিন থাকবে? 11 দিন বা 10 দিন, 11 দিন অথবা 10 দিন পর্যন্ত। যখন আপনি এক একটা করে পিণ্ড দান করবেন ওই আত্মার উদ্দেশ্যে, প্রতিদিন একটা করে পিণ্ড যখন দিচ্ছেন, তখন ওই আত্মার এক একটা করে শরীর লাভ হবে। তাহলে 10 দিনে তার শরীরের 10টা অঙ্গ তৈরি হয়ে গেল। ওই যে 10টা পিণ্ড দিলেন, এই 10টা পিণ্ড দেওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক দিন মৃত্যুর পরের দিন থেকে প্রতিদিন ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ দিয়ে আপনাকে পিণ্ডদান করতে হবে। আমরা সেখানে ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ দিয়ে পিণ্ডদান করতে পারি না। আমাদের ব্রাহ্মণ সমাজ বলে যে একটা ডোঙ্গা খালি পাতাই দেবে, ওই পরে ক্ষীর জল টল আপনি সবকিছু দেবেন। যেহেতু এই 10 দিন আপনি পিণ্ডদান করতে পারছেন না, সঠিকভাবে প্রসাদ দিতে পারেন নাই, যার জন্য উনি এসে 10 দিনের মাথায় আপনাকে 10টা পিণ্ড দান করে যান। যদি এই প্রত্যেক দিন আপনি একটা করে পিণ্ড আপনার বাবার উদ্দেশ্যে বা মার উদ্দেশ্যে দান করেন, তাহলে আবার ওই 10 দিনের মাথায় গিয়ে পিণ্ড দান করা লাগবে। যেহেতু আমি পাচ্ছি না, সেহেতু আমি 10 দিনের মাথায় যে আমার ওই ব্রাহ্মণকে ডেকে এনে আমি 10টা পিণ্ড দান করছি। সেই যে পিণ্ডগুলো আমি দিচ্ছি, সেই পিণ্ডগুলো কি দিয়ে পিণ্ড হবে? কি দিয়ে পিণ্ড দেবেন? এইটা আপনি পাইছেন কোথায়? প্রসাদ দিয়ে পিণ্ড দিতে হবে, একটা জায়গা লাগবে। আমাদের কোনো ধর্মগ্রন্থে লেখা থাকবে তো বলছে এটা আছে গৌড় পুরাণে। গরুড় পুরাণে এটা উল্লেখ করা আছে শ্রাদ্ধের বিধি, যে বিধিতে বলা আছে যে আপনি 10 দিনে পিণ্ড দেবেন ওই ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ দিন। 10 দিন পিণ্ড দিলেন, আপনার শরীরে এই আত্মা খিদে লাগলো, শরীর তৈরি হয়ে গেল। যখন একটা পূর্ণাঙ্গ শরীর তৈরি হয়ে যাবে তখন তার খিদে লাগবে। যখন এই আত্মার খিদা লাগবে তখন আপনাকে কি করতে হবে? ওই আত্মার উদ্দেশ্যে আবার ভগবান বিষ্ণুকে নিবেদিত আরেকটা প্রসাদ আপনাকে দান করতে হবে। কয় দিনের দিন? ওই 11 দিনের দিন। যদি একাদশী পড়ে তাহলে দ্বাদশী দিন, একদিন পরে। আর ওই দিন যদি একাদশী না পড়ে তাহলে আপনি আগের দিন দেবেন, 11 দিনে দেবেন। কি দিয়ে দেবেন? ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ দিয়ে একটা পিণ্ডদান করবেন। তাহলে ওই আত্মা যদি পুত নামক নরকে থাকে, তাহলে আপনার পুত্র হিসেবে আপনার কর্তব্য হচ্ছে ওই পুত নামক নরক থেকে তাকে উদ্ধার করা, বাবাকে বা মাকে আপনার উদ্ধার করা। পুত্র আপনি। এখন অনেকে আছে যে প্রভু আমার তো পুত্র নেই, খালি মেয়ে আছে, তাহলে আমি কি পিণ্ড পাবো না? আছে কি নাই সমাজ? তবু আছে না? অনেকের ছেলে নাই, শুধু মেয়ে আছে, তাদের দেশে পুত্র তো নেই, তাহলে উদ্ধার করবে কে? আর কোনো কায়দা নেই না? তো বলছে এরকম না, তো বলছে এইখানে কয়েক ধরনের ব্যক্তি আছে আপনাকে উদ্ধার করতে পারবে। যদি আপনার পুত্র থাকে তাহলে পুত্র পিণ্ড দান করবে। পুত্র যদি না থাকে তাহলে আপনার কন্যা, যদি অবিবাহিত কন্যা থাকে তাহলে সে পিণ্ডদান করতে পারবে, যেহেতু সে অন্য গোত্রান্তরিত হয় নাই, সে পিণ্ডদান করতে পারবে। যদি আপনার মেয়ে না থাকে আপনার ভাইপো দিতে পারবে। আপনার ভাইপো যদি না পারে আপনার ছোট ভাই দিতে পারবে। আপনার ছোট ভাই যদি না থাকে তাহলে আপনার পরিবারের, আপনার গোত্রের একজন মানুষ পিণ্ডদান করতে পারবে। যদি আপনার গোত্রেরও কেউ না থাকে তাহলে কে দেবে? তাহলে কে দেবে? বলছে আপনার গুরু ভাই দেবে। গুরু ভাই, গুরু ভাই বোঝেন তো? একই গুরু শিষ্য নিছেন, সেই গুরু ভাইও আপনাকে পিণ্ডদান করতে পারবে এবং সেও তাকে উদ্ধার করতে পারবে। এতগুলি বিধান আমার সনাতন ধর্মে দেওয়া আছে। তো এখন আর যদি আমি এই কয়দিনে না করি তাহলে কি হবে?
তো বলছে সেখানে যেহেতু আপনি 10 দিন বা 11 দিনের দিন পিণ্ডদান করেন নাই, সেহেতু যদি কোনো কারণে এই আত্মাটা পুত নামক নরকে অবস্থান করে থাকে, যদি করে, তাহলে কি হবে, সে 12 দিন অথবা 13 দিনে সে নিম্নগামী কোন শরীর লাভ করে ওই পুত নামক নরক থেকে চলে থাকবে না। এবার আমরা যে শ্রাদ্ধ আদি করি, এই যে আমাদের 1 মাস যাবত অসৌচ, আমরা, আমার বাবা কোথায় যাবে? আমার ইচ্ছা কি, আমার বাবা কোথায় যাবে? স্বর্গে। কিন্তু আমি যে শ্রাদ্ধাদি করছি, এই শ্রাদ্ধের নাম কি? কি শ্রাদ্ধ? আপনারা কি শ্রাদ্ধ করেন? এই আদ্য শ্রাদ্ধের আরেকটা নাম আছে, নাম কি? প্রেত শ্রাদ্ধ। প্রেত শ্রাদ্ধ হচ্ছে কার? প্রেত শ্রাদ্ধ করলে ওই আত্মা চলে যাবে কোথায়? প্রেত লোকে চলে যাবে, স্বর্গে তো যাবে না। আপনারা যেটা করছেন স্বর্গে যাবে? যাবে না, যাবে কোথায়? প্রেত লোকে। এই প্রেত লোকে থাকবে কতদিন? 1 বছর কাল। এই যে অসৌজ আপনারা পালন করছেন 1 বছর কাল, এই হচ্ছে সেই প্রেত লোকের অসৌজ। আত্মা প্রেত লোকে নাই, ভগবত ধামে নাই, আছে কোথায়? প্রেত লোকে। আপনি সন্তান হয়ে বাবাকে কোথায় পাঠালেন? প্রেত লোকে। যখনই আপনি 1 মাস যাবৎ কাল আপনার বাবা ওই প্রেত লোকে অবস্থান করছে, তার মানে আপনি শুদ্ধ, আপনি শুদ্ধ হন না। এই জন্য আপনি মন্দিরে উঠতে পারবেন না, আপনি কোনো ধর্মীয় কাজ করতে পারবেন না, মাইয়ার বিয়ে দিতে পারবেন না, ছেলের বিয়ে দিতে পারবেন না, নতুন ঘর বানলে ঘরে উঠতে পারবেন, কারণ বাবা তো নেই। বাবা কোথায়? কোথায়? প্রেত লোক, ভূত লোকে। তাহলে ভূত লোকে বাবারে রেখে তো আপনি কোনো ধর্ম কাজ করতে পারবেন না, পারবেন? এইবার দেখেন এখানে যারা মুরব্বী আছেন, আমরা তো অল্প বয়স, আমরা কম জানি, এই যে মুরব্বী যারা আছেন, ইনারা একটু বলেন তো, আপনাদের পূর্বপুরুষের শ্রাদ্ধ হয় নাই? হয়েছিল? সবার শ্রাদ্ধ হয়েছে। কিন্তু এই যে আমি এখন রাত্রিরে 10টা বাজবে এইখান থেকে, আমি এইখান থেকে 10টা বাজলে আমি রামপাল চলে যাইতে পারবো এখন। কিন্তু উনাদের ইয়ং বয়সে বা উনাদের ছোটবেলায় আমি যদি রাত্রি 10টা কেন, যদি 7টা 8টার সময় যদি রওনা দিতাম, আমি কি রামপাল বাবু যেতে পারতাম ভয়তে? আর পাশে যদি কোনো শ্মশান ঘাট বেদ্য, সেখান থেকে মোটে যাওয়ার কায়দা ছিল? এর গাড়ে অমুক উঠতো, ওর গাড়ে তমুকের মা উঠিছে, ওর গাড়ে অমুকের মা উঠিছে, করতো না একসময়? ওজারা এসে জাটাতে বাড়িয়ে ছাড়াইছে, ছাড়াইছে কিনা? আচ্ছা, ওগো কি শ্রাদ্ধ হইল না? না, ওরা অবতীত মরণ, গলায় দড়ি বিষ খা। হ্যাঁ, এই তো গলায় দড়ি দিয়া বিষ খা, এই রোগী ছিল। এরা খালি হইতো, আর কেউ হইতো না। এই যে আমি একদিন দেখছিলাম, আমি একসময় মামা বাড়ি থাকতাম, আমার মামা বাড়িতে পড়াশোনা করতাম ছোটবেলায়। তা আমি ওই দিদিমা দাদুর দ্বারে ঘুমাতাম। একদিন খেয়ে দিয়ে দেয় দিদিমা আগের থেকে শোয়া, ঘুম, বিছানার তলে শুয়ে রয়েছি। যেই অমনি আমি গেলাম, আমার এক লাথি মেরে ফেলাই দিল। কি ব্যাপার, ঘটনাটা কি? তা আমার দাদু তাড়াতাড়ি নিয়ে এসে কছে, এইদিকে এইদিকে, তুই আর ওর মধ্যে ঢুইস না। কি ব্যাপার? তোর দিদিমার গাড়ে কে উঠিস? দিদিমার গাড়ে কিটা উঠলো? আমি তো তো ছোট, ক্লাস 1-এ পড়ি, দিদিমার গাড়ে আবার কে উঠছে? এখন পাশে আমার আরেক দাদু ছিল রঞ্জন কবিরাজ। রঞ্জন কবিরাজ নিয়ে আসলে রঞ্জন আসবি শিগগির আয় আমাকে বাড়ি, দেখ তোর বৌদির গাড়ে কেটে উঠিস। রঞ্জন কবিরাজ এসে কোট টোট কাইটিয়ে ঝাড়িয়ে বুঝছে, জাটাতে বাড়িয়ে টেড়ে কলে, তুই কিরা? কলো যে আমার দিদিমার আরেক যা অল্প কয়দিন আগে মরছে, 6 মাস হয়েছে মরিছে, তার শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে। তা কলো যে আমি ওই গড়া দিয়ে যাতিলাম, পাশে একবারই বিয়ে হয়েছে, আমার দিদিমা ওই গড়া ধরে বউ দেখতে, গড়া ধরা ছিল, ওই এন্দে আমি গাড়ি উঠিস। আচ্ছা কন্দি যা 6 মাস আগে শ্রাদ্ধ হইলো, সে গাড়ি উঠলো কি করে উঠিছে বলেন? আর এখন উনাদের সময় যে ভূত প্রেত ছিল, তারা এখন কোন জায়গায় গেছে? এটা প্রশ্ন আসে না আপনাদের? তাহলে আগে যারা ছিল ভূত, তারা এখন কোথায় গেল? এখন বলে অনুষ্ঠান বাৎসরিক শ্রাদ্ধ,
এইখানে 3টে পিণ্ড দান করা হয় বাৎসরিক শ্রাদ্ধে। একটা পিণ্ড পায় যে মারা গেছে, সে একটা পিণ্ড পাবে। একটা পিণ্ড পাবে পিতৃকুলের 7 পুরুষ, যারা এই পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা দেহ রেখেছেন, এই পর্যন্ত যারা চলে গেছেন এই সংসার থেকে, এই গোত্র থেকে, তার 7 পুরুষের উদ্দেশ্য করে একটা পিণ্ড দান করা হবে। আরেকটা পিণ্ড দান করা হবে তার মাতৃকুলের 7 পুরুষের। তাহলে একজন মানুষ কয়টা পুরুষকে উদ্ধার করলো টোটাল? পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ। এরা যদি কেউ অধপতিত অবস্থায় থেকে থাকে কোথাও, তাকে যদি এই ভগবানকে নিবেদিত প্রসাদ দিয়ে যদি পিণ্ড দান করা হয় সেই আত্মার উদ্দেশ্যে, তাহলে সেই আত্মাগুলি যদি কখনো অধপতিত অবস্থায় থাকে, নিচে কোথাও থাকে, তাহলে তারা সেখান থেকে উদ্ধারের উদ্যোগতি প্রাপ্ত হবে। তাহলে এরকম একটা বৈষ্ণবীয় শ্রাদ্ধের কাজ যদি আপনার বাড়িতে কোথাও হয়, তাহলে আপনার কয় পুরুষ উদ্ধার হচ্ছে? 14 পুরুষের কাজ হচ্ছে। তাহলে ওই যে আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে অকারণ, তারা শরীরও লাভ করতে পারছে না। হ্যাঁ, ভূত কারা হয়? যাদের কোনো পাপের ফলে তারা কোনো শরীর লাভ করতে পারবে না, তারাই কেবল ভূত হবে। যেমন এই ভূত ক্রিয়াকর্ম সন্তানের জন্য হতে পারে, এটাও জানবেন। সন্তানের জন্য বাবা ভূত হতে পারে। সেটা কেমন? মনে করেন একটা শ্রাদ্ধের দিনে এই বাড়ির সন্তানরা তার আত্মার উদ্দেশ্যে, আগে দেখেন আপনাদের দিক দেয় কিনা জানি না, তবে আমাদের দিক দেয়, ব্রাহ্মণরা এক খন্ড কাঁচা মাছ নিয়ে আসো, মাছ যেটা বড় মারায় ওর 1 খন্ড কেটে নিয়ে আসো। আচ্ছা, আমার বাবা কি সারা জীবন কাঁচা মাছ খাইছে? একটু বলেন তো। এটা শিক্ষিত সমাজ, এখন মানুষ সবাই শিক্ষিত। আপনাদের দেয় কিনা জানি না, তবে আমাদের দিক দিছে একসময়, আমি দেখছি। দেখেন তার দিল কি নিবেদন, কি নিবেদন? আস্ত মাছ। কি দিয়ে? আস্ত মাছ, কাঁচা মাছ ধরো কাইটেই দিল কাঁচা। আচ্ছা বলেন তো, আমার বাবা কি কাঁচা মাছ খাইছে? মানুষ কাঁচা মাছ খায় কে? ভূতে। তাহলে আমি শ্রাদ্ধ করছি কার? ভূতের। শ্রাদ্ধ করলাম ভূতের। শ্রাদ্ধ করে আমার বাবা যাবে কই? স্বর্গে। বাবা শ্রাদ্ধ করছেন ভূতের শ্রাদ্ধ, তাহলে বাবা কি আপনি স্বর্গে পাঠাতে পারবেন? বলেন পারবেন কিনা? আপনার সাধারণ জ্ঞান, বেশি বড় কিছু না, বড় জ্ঞান দিই নেই দিছি। আপনি যদি ভূতের শ্রাদ্ধ করেন তাহলে আপনি ভূত লোকে পাঠাবেন বাবা। যদি প্রেতের শ্রাদ্ধ করেন প্রেত লোকে যাবে। আর বাবাকে আপনি প্রেত লোকে পাঠাবেন, প্রেত লোকের খাবার কি? মাছ মাংস খাবার হচ্ছে পচা গলা, কফ, কাশি, মল মূত্র, এই সমস্ত হচ্ছে প্রেত লোকের খাবার। তাহলে আমি সন্তান হয়ে আমার বাবাকে আমি কোথায় পাঠালাম বলেন? পিণ্ডটা দান করছি আমার বাবাকে ঠাইসো কলা, ঠাইসো কলা বোঝেন? মানে আধা পাকা কলা আর আলো চাইল। বাবার দাঁত নেই, খাইবে? কলা আর আলো চাইল দেবেন, স্বাভাবিক? কেন? ওইটা কি বাবার খাদ্য ছিল? কেন? ওইটা নিরামিষ। ওটা নিরামিষ। ওই আবার মানুষ দিচ্ছে। এই জন্য বলছেন আপনাদেরকে পড়তে হবে। কি পড়বেন? ধর্মীয় গ্রন্থ পড়তে হবে আপনাকে। দেখেন এখানে এই যে ভগবানকে নিবেদন করা হয়েছে না প্রসাদ, হয়েছে? এই প্রসাদে আত্মার উদ্দেশ্যে নিবেদন করা হবে, এটাও নিবেদন করা হবে। আর কোন আত্মার উদ্দেশ্যে আবার কলা চাইলেও দেবেন। বলেন তো, আপনারা সাধারণ জ্ঞান দিয়ে বলেন, একটাই প্রসাদ দেবেন আর একটা কলা চাইল দেবেন, কোনটা ভালো? এটা তো স্বাভাবিক, স্বাভাবিক জিনিস না, বড় কিছু জিনিস না। এর জন্য বেশি ধর্ম পালন করার দরকার নেই। এখন এইখানে অনেকে আছে, যেমন আমাদের অঞ্চলে প্রায় সবাই একটা শ্রাদ্ধের অনুষ্ঠান বাদলে সবাই বলে যে প্রভু শোনেন,
আমার বাবা সারাকাল মাছ মাংস খেয়ে গেছে। আমার বাবার শ্রাদ্ধ এখন আমি কি এর বৈষ্ণব মতে করি। এই যে আজকেরও আমরা যখন এইখানে আসছি, আমরা এক বাড়িতে ঘুরে আসছি, এক লোকের বাবা মারা গেছে, তার কাজটা সে কিভাবে করবে এই জন্য আমরা গেছিলাম সেই বাড়িতে, বুঝছেন বাবু, আজকে সকালে আপনাদের এখানে আসার আগে। তো এখন গ্রামবাসীর প্রশ্ন হচ্ছে, আমার বাবা মা সারাদিন কি খাইছে? মাছ মাংস খাইছে। তাহলে আমার বাবা কাজ কিভাবে বৈষ্ণবীয় ধারায় হবে? বুঝেছেন? আপনি এইখানে একজন মানুষকে বলেন তো যে আপনারা অবৈষ্ণবকে, এই জায়গায় যে কয়জন আছেন এর ভিতর বৈষ্ণব না কে? এরকম একজন মানুষ বলেন তো, বলেন কে বৈষ্ণব না? বৈষ্ণব নেই কে? আপনি বলবেন না। আচার আচরণ যে জানতেছেন না সে তো অবৈষ্ণবী খাতায় পড়ে, তাই না? ভালো লাগে। দেখেন বৈষ্ণব আসলে কি আর কে অবৈষ্ণব, আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিই, এমন এমন ব্যাখ্যা দিই যাতে মনে করেন যারা দুই একজন মানুষ এই ভগবত পথে আসতে চায় তারা আবার ব্যাক করে ফিরে যায়। আমার ছোটবেলায় আমি দেখছি যে এক সময় সাধুরা রান্না করত, একটা অনুষ্ঠান আছে, সাধুরা রান্না করেছে, এখন সাধুকে রান্না হয়তো আলাদা, বারান্দায় বসে আলাদা খেত, সাধারণ লোকরা নিচেই বসে খেত। আচ্ছা দেন, আস্তে আস্তে বের করেন, সমস্যা নেই, দেন আস্তে আস্তে দেন। এই অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠানে তো আমার সাথে আমার কাকাতো ভাইটাকে নিয়ে গেছি, ছোট কাকার ছেলে, ছোট, একটা বারান্দায় বসে প্রসাদ দিচ্ছে, কিন্তু ওরে কখন যেন ওই বারান্দায় বসতে গেলি নামাই দিছে, বলছে তুই নিচে নাম, তুই সাধু, তো ছোট মানুষ, টুতে না থ্রিতে পড়ে সে সময়, ওরে ধরে নামাই দিছে, কিন্তু ও নিচে বসে বসে খাইছে। খেয়ে দিয়ে উঠে যখন চলে আসে তখন আমার কাছে, দাদা আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তা বলছে, দাদা উপরে বসলে কি বেশি খাওয়া যায়? মিষ্টি লুচি বেশি খাওয়া যায়? কি বলিস তুই, কেন তোর তুই হঠাৎ করে এই প্রশ্নটা আমাকে করলি কেন? তা কাছে এরকম, দাদা আমি একটু উপরে বসতে চাইলাম, তা আমাদের কয়জন ছিল, তুই সাধু মানুষ, তাই কেউ আমার নিচেই নামাই দিছে, তো উপরে দেখলাম লুচি দিছে কিন্তু আমার দিন। দেখেন মানুষ কিন্তু ছোট, টুতিতে পড়ে, তাহলে এর একজনের ব্যথার জন্য এই যারা উপরে বসে খেলো, বলেন তো সবাই অপরাধী কিনা? অপরাধী, সবাই অপরাধী। কিন্তু আসলে বৈষ্ণব কে? আপনি আজকের এই একটা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনি যদি বৈষ্ণব না হতেন তাহলে কি আপনি আজকে ধর্ম অনুষ্ঠানটা আসতে পারছেন? বলেন, পারতো না। আপনি অবশ্যই একজন সাধু মানুষ, যার জন্য আপনি এই যজ্ঞ অনুষ্ঠানে আপনি আসতে পারছেন, বুঝেছেন? আপনি একজন সাধু মানুষ বলে আপনি একটা কীর্তনের আসরে যেতে পারেন, আপনি একজন সাধু মানুষ বলে একটা ভাগবত আসরে যেতে পারেন। আমরা তো বৈষ্ণব খালি বলি, কপালে তিলক পরা, তুলসীর মালা গলায়, হ্যাঁ, বিভিন্ন ভাবে আসলে কিন্তু আপনার ভিতর, আপনারা এই যে বসে আছেন, আপনার ভিতর যে কোনো গুণ নাই এটা আপনি বলতে পারেন? আমি কি আপনাকে চিনতে পারি যে আপনি কে বসা আছেন নিচে? বলেন। তার মানে যারাই ধর্মীয় অনুষ্ঠানে আসুক, আপনার মুখ থেকে একবার কোনোদিন হরিনাম বের হয়নি? বেরোননি? একবার কি কেউ করেননি? করেন নাই? সবাই করেছে। তাহলে যে মুখ দিয়ে একবার হরিনাম বের হয়েছে, তাহলে আপনি অবৈষ্ণব হলেন কি করে? অবৈষ্ণবের মুখ থেকে কখনো হরিনাম বের না। আপনি তো জগাই মেধাই না যে হরিনাম করতে আসলে কেউ মারছেন, কেউ মারিছেন? আপনার গ্রামে কেউ হরিনাম করে এসে কলস দিয়ে বাড়ি দিছেন, লাঠি দিয়ে বাড়ি দিছেন, হরিনাম শুনবো না কানে তুলো দিছেন, এরকম কেউ আছেন? বলেন আছেন কিনা? যদি এরকম কেউ থাকেন তাহলে আপনি অবৈষ্ণব। তাহলে আপনার মুখ থেকে জীবনে একদিনের জন্য হলেও হরিনাম বের হয়েছে, তাহলে আপনি কিভাবে বৈষ্ণব হলেন না? কিভাবে আপনার কাজ আপনি খেলেন না?
আপনার বাবা মা বা আপনি যা খাচ্ছেন সেটা তো আপনার দোষ না, দোষ কার? এই সন্তানটা এখন থেকে কি খাবে কে নির্ধারণ করবে বলেন? এই সন্তানটাকে যদি এখন আপনি মদ খাওয়ানো শিখান, ছেলে বাবা মা মদ তুলে দিল এই সন্তানটার গালে, ও খেতে খেতে বড় হলো, অপরাধ কার? এই সন্তানের? অপরাধ কে করলো? তার বাবা মা করেছে। আমাদের এই যে সনাতন ধর্ম, এই যে হিন্দু সমাজ, আজকে আমরা এই যে জায়গায় দাঁড়াচ্ছি, এটা আমাদের দোষ না। আমার পূর্বপুরুষ যেভাবে আমাকে তৈরি করেছে আমি আজকে সেইভাবে বাড়ি উঠছি নাকি? এই বাড়ির একটা ছেলে আপনি দেখবেন, আপনি ডাল ভাত দেন খেতে, ও খাইতে চাবেন, বলবে মাছ নেই, মাংস নাই, খালি ডাল খাবো, আলু ভর্তা খাবো, বলবে কিনা? হ্যাঁ না বলবে। কিন্তু এই প্রভুর ছেলে আমার বাড়িতে যাবেন, আমাদের যারা ছোট যারা বাচ্চারা আছে ওদের সামনে মাছের কাড়ি দিয়ে থবেন, ওরা কোনো সময় একটা শুয়েও দেখতেন। কেন? বলতে ছোটবেলার তো এইভাবে তৈরি হচ্ছে। এটা দোষ না, আপনার অহংকার করছি তা না, এটা একটা পরিবেশ। পরিবেশে আপনি যে যাকে যেমন ভাবে তৈরি করবেন ওই পরিবেশ সেইভাবে গড়ে উঠবে। এটা কি আমাদের দোষ বাবু? আমাদের দোষ বলছেন না? এই যেমন আমরা এতদিনে শ্রাদ্ধের ক্রিয়া কর্মাদি করে আসছি আমার পূর্বপুরুষ যেভাবে করেছে সেইভাবে, সেখান থেকে আমি এখনো বেরোতে পারিনি, পারছি? যদি ওখান থেকে বেরোই তাহলে বাবু আমার পূর্বপুরুষকে তাহলে অসম্মান করা হবে। যেমন আমার ঠাকুরমা আমাকে শিখাতো, এই শ্রীমা গীতার পরে একটা ফুল এবং তুলসী দিয়ে প্রণাম করবে, তাহলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এটা আমার ঠাকুরমা আমাকে শিখাতো এবং ছোটবেলা থেকে আমরা তাই করতাম। একটা ফুল তুলসী ভালো করে চন্দন দিয়ে ঘষিয়ে ঘষিয়ে প্রত্যেক দিন এই গীতার পরে দিতাম। আর তখন তো এত বড় গীতা ছিল না, গীতা ছিল ছোট, এতটুকখানি গীতা। তো একসময় কি করতে, এখান থেকে ফুল তুলসী দিতে দিতে একসময় ফুট হয়ে তলদে পড়ে যেত। প্রতিদিন যদি দেন, জল মাখায় চন্দন ঘষিয়ে দিতে দিতে, ছোট কাগজ নিউজ প্রিন্টের কাগজ, একসময় ফুট হয়ে তলদে পড়ে যেত। যখন তলদে পড়ে যেত তখন ওই গীতা খান সরাই আরেকখান গীতারে আবার ফুল তুলসী দিত। ঠাকুরমার শিক্ষা ছিল, ভক্তি সহকারে দিতাম। যখন না লেখাপড়া শিখলাম, বড় হলাম, মন্দিরের সাথে যুক্ত হলাম, তখন এই গীতা খুলে দেখলাম যে গীতাতে একটা শ্লোক দিল, বললো যজ্ঞ শিষ্টা শিনো সন্ত মূর্চন্তে সর্বক্লিষ্ট। যদি যজ্ঞের অবশিষ্ট অন্ন আপনি গ্রহণ করেন তাহলে কেবল আপনি পাপ থেকে মুক্ত হবেন। এখন কোন শিক্ষাটা সঠিক? ঠাকুরমার শিক্ষা না গীতার শিক্ষা? কোনটা ঠিক? ঠাকুরমা তো শিখাইছে ফুল তুলসী এখানে দিয়ে প্রণাম নিবেদন করলে আপনি পাপ থেকে মুক্ত হবেন, এটা একটা শিক্ষা, ভুল না। এখনকার শিক্ষা কি? যজ্ঞের অবশিষ্ট অন্ন যদি গ্রহণ করেন তাহলে আপনি পাপ থেকে মুক্ত। এই যে ভাগবত কথা হচ্ছে এটা একটা যজ্ঞ, এটা যারা শুনছে, ওখানে ভোগ নিবেদন করা হচ্ছে, এটা একটা যজ্ঞ, এটার অবশিষ্ট অন্ন আপনি গ্রহণ করবেন। আপনার গ্রামে কীর্তন হয় না এক মাস ধরে, গ্রামে প্রথম অন্তত পয়লা বৈশাখের 3 দিন আপনি এটার সাথে যুক্ত হলেন, এটাও একটা যজ্ঞ। মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি যা করবেন সেটাই হচ্ছে যজ্ঞ। তখন প্রভুরা আছেন, আপনারা সময় পান না, মাতাজি পুজো দেয়, আপনি দুটো সকালে ফুল তুলে দিলেন, তাহলে কার জন্য ফুল তুললেন? ভগবানের জন্য। তো বলছে ওটাও একটা যজ্ঞ, বুঝেছেন? তাহলে যজ্ঞের অবশিষ্ট অন্ন যদি আপনি গ্রহণ করেন তাহলে কেবল পাপ থেকে মুক্ত হবেন। ঠাকুরমা শিখালো ফুল তুলসী দিয়ে প্রণাম করলে পাপ থেকে মুক্ত হবে। এখন আমি কি ঠাকুরমার শিক্ষাটা ফেলে দেব? না, ফেলে দেব? বলছেন না, দেব না, কারণ উনি যে শিক্ষাটা আমাকে দিয়েছেন এটা হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষা। যখন আমি বই পড়তে পারি না সেই সময় শিক্ষা কে দিল? ঠাকুরমা। তাহলে ওটাকে আমি বাদ দিচ্ছি না, কিন্তু এখন যখন আমি বড় হলাম তখন এখন কার শিক্ষা নেব? তিনার শিক্ষা। আমি কিন্তু ঠাকুরমার শিক্ষাকে অসম্মান করিনি, করেছি? ওটা একসময় নিয়েছি। এখন যদি আমি এই গীতা পড়া শুরু করি তাহলে কি আমার ঠাকুরমা রাগ করবে?
আমি যদি এখন প্রসাদ পাই ঠাকুরমা রাগ করবে? অবশ্যই না। তো সেই রকম আমাদের এই সনাতন ধর্মে, এই সমাজে আমাদের যে ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে, দীর্ঘদিন, আমরা তো সেটাকে অসম্মান করছি না, অসম্মান করছি না। কিন্তু আমাদের এখন আমরা গ্রন্থাদি, আগে একসময় আমাদের কাছে ছিল না, কিন্তু এখন আমরা গ্রন্থাদি পাচ্ছি। সুতরাং আমরা এখন গ্রন্থাদি পড়ব, আমাদের যেটা সঠিক মনে হয় আমরা সেটা করব। কারো পরে জোর করার কিছু নাই, কারো পরে করার কিছু নাই। আছে? আপনাকে কি আমি এখানে বলতে পারবো প্রভু কালকেরা থেকেই আপনার বাবা মা মরে গেলি এটা শুরু করবে? আপনাকে বলতে পারি আমি? অধিকার আমার আছে? না। আপনাকে আমি বলতে পারি না যে কালকেরা থেকে আপনি প্রসাদ বুঝিয়ে যান, আপনার আমি বলতে পারি না। এই অধিকার আমার, আপনার পরে আমার বর্তাই না। আমি কি করতে পারি সর্বোচ্চ? আপনাকে জানাতে পারি, প্রভু এই কাজটা করলে এটা হয়, এইটা করলে এটা হয়। এখন আপনি করলেও ভালো, না করলেও আপনাদের ব্যাপার। বুঝেছেন? যেমন আজকে আমাদের